সাউন্ড আসতেছে না, শুরু থেকে বলেন নাই। এবার শুনতে পাচ্ছেন সবাই? সাউন্ড সাউন্ড কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি শুনতে পাচ্ছি। তো আমরা এই যে আলবি নাস্তারিক পেয়েছি, আলবি নাস্তারিক আমাদের যে সফটওয়্যারটি বা আমাদের যে জিপ ফাইলটি, এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আনজিপ আমরা করেছি, এখন কিন্তু এটা আর কি নাই, জিপ নাই, অর্থাৎ লক মারা নাই, এটা জিপার্ট ফাইল নাই, এটা এখন আনলক হয়ে গেছে। আমি এটা এই ফাইলের ভিতরে এখন ডবল ক্লিক করলাম, লেফট বাটন দিয়ে ডবল ক্লিক করলাম, করার পরে আমার এখানে তিনটা ফাইল আপনাদেরকেও দেখাবে, আমাকেও দেখাচ্ছে। দেখেন এই যে আলবিন আস্তারিক একটা একটা, পরপর তিনটা ফাইল আমাকে দেখাচ্ছে। ফার্স্ট ফাইলটিতে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে আমার সামনে একটা পেজ দেখাচ্ছে, অর্থাৎ আমার ফন্টটি আমাকে আমার সামনে উপস্থাপন করেছে। আমাকে বলতেছে যে আপনি এত সময় ধরে যে ফাইলটি আপনি ইনস্টল করেছেন, ডাউনলোড করেছেন, জিপ থেকে আনজিপ করেছেন, লক খুলে ওপেন করেছেন, ওপেন করে আপনি এই আপনার ফাইল এটাই, আপনার যে ফাইলটার জন্য আপনি এত কষ্ট করেছেন, আপনি যে ফাইলটাকে ওপেন করতে চাচ্ছিলেন, এটাই হলো আপনার সেই ফাইল। এই ফাইলটা পাওয়ার পরে এই কর্নারের দিকে তাকায় দেখেন দুইটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। এক নম্বর অপশন হলো প্রিন্ট, দুই নম্বর অপশন হলো ইনস্টল। এই যদি আমার কম্পিউটারের ভিতরে এটা ইনস্টল করা না থাকে, তাহলে আমি এটা কি করব, ইনস্টল করে নেব। আমি এটা কি করব, ইনস্টল করে নেব। ইনস্টল করতে গেলে আমাকে কি করতে হবে, ইনস্টল করতে গেলে আমাকে এই ইনস্টলের উপরে ক্লিক করতে হবে। এটার পরে ক্লিক করার পরে আমাকে মেসেজ দিবে একটা, কি মেসেজ, যদি আমার কম্পিউটারে এটা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আমাকে এই মেসেজটা দিবে, যদি ইনস্টল করা না থাকে তাহলে আমাকে এই মেসেজটি দিবে না, সরাসরি ইনস্টল হওয়া শুরু করবে। আমাকে কি মেসেজ দিবে, যদি আমার এই যে আমার কম্পিউটার বা আমার ল্যাপটপে এই আলবিন আস্তারিক অথবা এই ফাইলটি যদি কি থাকে, ইনস্টল করা থাকে, তাহলে আমাকে কি মেসেজ দিবে, আমাকে মেসেজটা দিবে হলো, আমাকে বলবে যে এই ফাইলটি আপনার কম্পিউটারে অথবা আপনার ল্যাপটপের মধ্যে এই ফাইলটি অলরেডি ইনস্টল করা রয়েছে। আপনি আপনার কম্পিউটারতে এটা অলরেডি ইনস্টল করা রয়েছে, এখন আপনি কি এটাকে নতুন করে আবারও ইনস্টল করতে চান, নতুন করে রিফ্রেশ করতে চান, যে আপনার কাছে এটা কি আপনার কম্পিউটারে এটা থাকা সত্ত্বেও আপনি কি আবার এটাকে ইনস্টল করতে চান? যদি আপনি বলেন হ্যাঁ, আমার কম্পিউটারে থাকা শর্তে আমি আবারও ইনস্টল করতে চাই, তাহলে আপনি ইয়েস অপশনের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সর্বোচ্চ সময় হয়তো 30 সেকেন্ড নেবে, কিন্তু আমার জানা মতে 30 সেকেন্ড সময় লাগে না, সর্বোচ্চ 2-5 সেকেন্ডের ভিতরেই এটা ইনস্টল হয়ে যায়। চাই আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপে ওই ইনস্টল থাকলেও যে সময় লাগবে, না থাকলেও সে একই সময় লাগবে। এবার আসেন, ইয়েস অপশন তো বুঝলাম, নো অপশন কেন দিছে, যদি আমার কম্পিউটার ভিতরে ইনস্টল থাকা সত্ত্বেও, ইনস্টল থাকার পরে আমি যদি এটাকে চাই যে না আমার ইনস্টল আছে আমি আর করতে চাই না, তাহলে এটা নো দিয়ে কেটে দেন, এটা নো দিয়ে কেটে দেন। আর যদি বলেন যে হ্যাঁ আমি এটা ইনস্টল করতে চাই, তাহলে ইয়েস দিয়ে আপনি এটাকে নতুন করে ইনস্টল করে নেন। আসেন, ইনস্টল কমপ্লিট, আমাদের উর্দু ফন্টটি ইনস্টল কমপ্লিট। এবার আমাকে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে। চলেন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে চলে যাই। যাওয়ার পরে আমি যখন এমএস ওয়ার্ড ফাইলে যাব, সেখানে গিয়ে কিন্তু কোথাও আমি এই আরবি নাস্তালিক ফন্ট বা আরবি নাস্তালিক যে ফন্ট বলেন, এই ফন্টটাকে আমি কি করেছি, ইনস্টল করেছি, এটা কিন্তু কোথাও পাবো না। যেমনি ভাবে আমি অ্যারাবিক ইনস্টল করেছিলাম আমার কম্পিউটারের মধ্যে, আর আমি আমার কম্পিউটারের মধ্যে অ্যারাবিক ইনস্টল করার সাথে সাথে আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ বারের ভিতরে সেটা পেয়েছি। আমার কম্পিউটারের মধ্যে অ্যারাবিক ইনস্টল করার সাথে সাথে আমার ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে
আমি সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি কিন্তু পেয়েছি, কিন্তু আমি কিন্তু ওই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলেন অথবা অন্য কোথাও বলেন, আমি আমার এমএস ওয়ার্ড এর ভিতরে যাওয়ার পরে অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু আমার এই উর্দু ফন্ট এটাকে, যেটা আমি এত সময় ধরে সেটিং দিলাম, এটা কিন্তু আমি কোথাও পাবো না, বা এটাকে আমি কোথাও পাচ্ছি না। কেন? বলে আমরা এজন্য এটাকে পাচ্ছি না, এর কারণটা হলো যে আমরা এক ঢিলে দুইটা পাখি মারতে চেয়েছি, একটা ঢিলে দুইটা পাখি মারতে চেয়েছি, এজন্য আমরা এটা কি সহজে পাবো না, একটু কষ্ট করতে হবে। বলা যায় এক ঢিলে দুইটা পাখি কেমন, আরবি টাইপ আর আরবি বর্ণমালা আর উর্দু বর্ণমালা কাছাকাছি। আরবি টাইপ এবং আরবি যে বর্ণমালা রয়েছে এই সেম অর্থাৎ কাছাকাছি, উর্দু টাইপ বা উর্দু বর্ণমালা গুলো কাছাকাছি। আরবির সকল বর্ণমালা গুলো অর্থাৎ কি উর্দুর মধ্যে আরবির যে সকল বর্ণমালা গুলো রয়েছে উর্দুর মধ্যেও সেম সেই বর্ণমালা গুলো রয়েছে। উর্দুর মধ্যে আরবির সকল বর্ণমালা গুলো আছে, পাওয়া যায়, প্লাস অর্থাৎ অতিরিক্ত আরো কিছু বর্ণমালা আছে, যে বর্ণমালা গুলো আমরা আয়ত্ত করতে পারলেই আমাদের কাজ কমে যাবে, অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট, আমরা বলতে পারি আমাদের কাজ কমপ্লিট, অর্থাৎ আমাদের প্রতি টাইপটা শেখা হয়ে যাবে। নতুন করে উর্দু টাইপ শেখার জন্য যে সময় ব্যয় করার কথা বা যে সময় ওই ওর পিছনে যে মেহনত করার দরকার ছিল বা যে মেহনত করার যে কথা ছিল সেটা আর করা লাগবে না, সেই সময়টাও আর ব্যয় হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি তো আমার ফন্টটি ইনস্টল করেছি, আমাকে কি করতে হবে? তাহলে আমি তো আমার ফন্টটি ইনস্টল করেছি এবং উর্দু টাইপ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে দুইটা। এক নম্বর কথা হলো, এক নম্বর কাজ হলো আপনাকে ল্যাঙ্গুয়েজ বার থেকে অ্যারাবিক করতে হবে। চলেন আমরা ল্যাঙ্গুয়েজ বার থেকে আমাদের জেনারেল মুড থেকে পরিবর্তন করে অ্যারাবিক মোডে চলে যাই। এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ বারে আসছি, আসার পরে এখন বর্তমানে কিন্তু ইএনজি আছে, তার মানে এটা জেনারেল মোডে রয়েছে। এখান থেকে আমি কি করব? অ্যারাবিক মোড করব। এক নম্বর কাজ হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথা হলো বা দ্বিতীয় নম্বর কাজ হলো আমাকে এই ফ্রন্ট বক্স যেতে হবে। এই ফ্রন্ট বক্সের মধ্যে ঢুকে আমাকে, আমি এত সময় ধরে বা এত মেহনত করে এত খোঁজাখুঁজি করে এত সময় ধরে আমি যে আমার কম্পিউটারের মধ্যে যে আলবি নাস্তালিক যে ফন্টটি কি করেছি সেটআপ দিয়েছি, আমি এই ফন্টটি এখান থেকে আমার এমএস ওয়ার্ডের ভিতরে আমি সেটআপ করি। সেটা কোথায় পাবো? সেটা একেবারে শুরু থেকেই পাওয়া যাবে। এই দেখেন, এই যে এটা শুরুতে সুকনিয়াম জি, এরপরে আরেকটা আছে, এরপরে কি আলবি নাস্তালিক। তাহলে আমি প্রথমে কি করেছি? অ্যারাবিক মুড আমার কম্পিউটারের ভিতরে সেটআপ করেছি, ল্যাঙ্গুয়েজ বার থেকে জেনারেল মুডকে পরিবর্তন করে অ্যারাবিক মুডে এনেছি। এবার কি করব? ফন্ট বক্সে ঢুকে আমি উর্দু মুড আনবো, অর্থাৎ আলবিন আস্তারিক, অর্থাৎ আমি নতুন করে যে ফন্টটি কি করেছি ইনস্টল করেছি এটাকে সিলেক্ট করব, এটাকে সেটআপ করব। আমি এখানে আলবিন আস্তারিক সেটআপ করেছি, তাই আমি আলবিন আস্তারিকে কি করব? ক্লিক করে এটা আমি সেটআপ করে ফেলেছি। এখন আপনি যদি উর্দু টাইপ করতে চান তাহলে আপনাকে ফ্রন্ট সিলেক্ট করে এরপরে সামনে আগাইতে হবে, যেহেতু আমরা ফ্রন্ট সিলেক্ট করে ফেলেছি। এবার আপনি যখন লিখবেন তখন সকল বর্ণমালা উর্দু স্টাইলে আসবে। এবার আপনি যখন কি লিখবেন, লিখবেন আরবি, লিখবেন কি আরবি, কিন্তু আসবে সবগুলোই কি
আপনি এখান থেকে দেখে দেখে লেখেন, আপনি এখান থেকে কি করেন, দেখে দেখেই আরবি গুলো লেখেন। দেখেন আমরা এখানে দেখেন এই যে একদম এই আপনার ক্যাপস লকের পাশ দিয়ে এরপরে এস এসে কিন্তু আমরা সিন পাইছিলাম, এখানেও কিন্তু আমরা সিন পাবো, কিন্তু আরবির মধ্যে আরবির যে মানে লেখা সেই লেখাটা কিন্তু এখন আর না, এখন কিন্তু উর্দু লেখা হয়ে গেছে। এটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটু সহজ করি। আমি দেখেন আরবিতে আমার নামটা লিখতেছি, এটা কিন্তু আরবি লিখেছি আমি, এটা কিন্তু উর্দু লিখি নাই, এটা আরবি লিখছি। এই ফন্টটা আরেকটু বড় করে দিই, লেখাটা আরেকটু বড় করে দিলাম, এটা কিন্তু আমি আরবি লিখছি। লেখার পরে এখান থেকে দেখেন আমি এই যে আরবি নাস্তাটা যখন সেট করলাম তখন কিন্তু এটা কিন্তু আর আরবি নাই, এটা কি হয়ে গেছে, উর্দু হয়ে গেছে। এটা কিন্তু মূল কাজ হলো এটাই, এই আলবিন আস্তালিকের কাজ হলো আরবিকে উর্দুতে পরিণত করা। আলবিন আস্তালিকের মূল কাজ কি, আরবিকে উর্দুতে পরিণত করা। এটাকে যদি আমি আবারও আলবিন আস্তালিক সেট না করে আমি অ্যারাবিক মোড সেট করি, তো এটা কিন্তু আবার কি এসে যাবে, অ্যারাবিক মোড এসে যাবে। আমি এটাকে যদি আবারও চাই যে কি আলবিন আস্তালিক করে দেবো, আলবিন আস্তালিক করে দিলাম, দিলে এটা কিন্তু কিন্তু উর্দু এসে গেল। তাহলে আমরা এটা বোঝাতে চাইলাম যে এটা যখন আমি টাইপ করব তখন সমস্ত লেখাগুলো কিন্তু উর্দু স্টাইলে আসবে। আমি এখন টাইপ করবো আরবি কিন্তু আসবে উর্দু। এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই যে উর্দু টাইপ শেখার জন্য আমাকে যে কাজটি করা লেগেছে সেটা হলো কি, প্রথমে আমার কম্পিউটারে উর্দু ফন্ট ইনস্টল করা লেগেছে, সেটা আমি করেছি। টাইপ যখন করব তখন আমাকে এই অ্যারাবিক এবং উর্দু ফন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ অ্যারাবিক কি এবং উর্দু ফন্টকে সিলেক্ট করতে হবে, তাহলে আমি উর্দুতে কি করতে পারবো, টাইপ করতে পারবো। এবার প্রশ্ন হলো আপনাদের কাছে যে উর্দু টাইপ করব, যে উর্দু টাইপ হচ্ছে কিনা, তাহলে এই যে আমার যে লেখাগুলো আমি লিখতেছি এই লেখাগুলো কি মূলত উর্দু টাইপ হচ্ছে? আপনাদের কাছে প্রশ্ন, যে আপনাদের কাছে প্রশ্ন করতেছি আমি, আপনারা সকলে উত্তর দেন যে লেখাগুলো কি উর্দু টাইপ, এটা কি উর্দু না আরবি, বলেন তো একটু। কেউ বুঝতেছেন না মনে হয় আমার কথা, নাকি সবাই ক্লাসে ঢুকে সবাই অমনোযোগী কোনটা? যাই হোক, আমরা যে লেখাটা লিখতেছি এটা কিন্তু উর্দু টাইপে লিখতেছি, অর্থাৎ এটা কি, উর্দু লেখা। হ্যাঁ এগুলো সবগুলো উর্দু লেখা। এই লেখাগুলো আমাদের কি উর্দু খাতে আসতেছে। এটা কিন্তু আমি করেছি কিন্তু আরবি, আরবি টাইপ করেছি কিন্তু কিন্তু আসতেছে উর্দু। কেন বলে, আমি এটাকে ইনস্টল করে নিছি আলবিন আস্তালিকে, আলবিন আস্তালিক থেকেই উর্দু ফন্ট বলে। আর যখন ফন্ট পরিবর্তন হয়ে গেছে তখন আমার এটা আরবি থেকে উর্দুতে রূপান্তরিত হয়ে গেছে। এখন দেখেন গত ক্লাসে তো আমরা কি করেছি, গত ক্লাসে আমরা আরবি টাইপ শিখেছি। যদি গত ক্লাসে আমরা প্রকৃতভাবে আরবি টাইপ শিখে থাকি বা আরবি টাইপ করে থাকি, তাহলে বলেন তো আমাদের উর্দু টাইপটা কত পার্সেন্ট কমে গেছে? মানে উর্দু টাইপ করার পিছনে বা উর্দু টাইপ করতে আমাকে উর্দু টাইপের ব্যাপারে বা উর্দু টাইপটা কত পার্সেন্ট শিখেছি বলেন তো? অর্থাৎ উর্দু টাইপের পিছনে যে সময়টা ব্যয় করতে হতো এটা কত পার্সেন্ট কমে গেছে বলেন? বলা যায় যে কি এটা 90% কমে আসছে, 90% কমে আসছে। কিন্তু আমি আপনাকে 90% বলবো না। কেন বলবো না? আমি আপনাকে বলবো 70%। কেন 70% বলবো? এর কারণটা হলো যে উর্দু বর্ণমালা 7টি, আমরা সবাই জানি যে উর্দু বর্ণমালা 7টি হলেও এর সাথে সংযুক্ত আরো কিছু বর্ণমালা রয়েছে। এই উর্দু যে 7টি বর্ণমালা আছে তার সাথে কিন্তু আরো কিছু কি আছে, বর্ণমালা সংযোগ রয়েছে, সংযুক্ত রয়েছে। উর্দু ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু উর্দু ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই বর্ণমালাও আপনাকে আয়ত্ত করতে হবে।
আপনি যখন ওই বর্ণমালাগুলো আয়ত্ত করতে পারবেন, তখন আপনি পরিপূর্ণ উর্দু টাইপ করতে পারবেন। তখন আপনাকে আমরা বলতে পারবো 90 না, তখন আপনাকে বলবো যে 100-তে 100 আপনি উর্দু টাইপ শিখেছেন, 100-তে 100, 100-এ 100 আপনি এখন উর্দু টাইপ করতে পারেন। এখন ওই বাটনগুলোর মধ্যে আপনি অতিরিক্ত যে সকল বর্ণমালা আছে, ওই বর্ণমালাগুলো যদি ওই বাটন গুলোতে নিজে নিজে বসান, এটার কথা হলো যে আমি আপনাকে এটা এটা বলার আগে আরেকটা প্রশ্ন আপনার কাছে করি। দেখেন এখানে যে কিবোর্ড গুলো রয়েছে, সেই কিবোর্ডের ভিতরে কিন্তু আমার যে বাটন গুলো ছিল, প্রতিটা বাটনের মধ্যে কিন্তু এক একটা অক্ষর রয়েছে, এক একটা আরবি বর্ণমালা রয়েছে। অর্থাৎ 29টে যে আরবি বর্ণমালা রয়েছে, এই আরবি 29টে বর্ণমালায় কিন্তু দিয়ে আমার কিবোর্ডটাকে পরিপূর্ণ করা। তাহলে অতিরিক্ত যে 7টা বর্ণমালা উর্দু টাইপে আসতেছে, বা উর্দু টাইপিং এর ক্ষেত্রে যে আরো যে 7টি বর্ণমালা অতিরিক্ত রয়েছে, এই 7টি বর্ণমালা আমি কোথায় পাবো? এটা আমাকে নিজে নিজে সেট করতে হবে, দেখেন যদি আমি ওই বর্ণগুলো যদি ওই বাটনগুলোতে নিজে নিজে বসাই, তাহলে কি আপনার টাইপ প্র্যাকটিস করার প্রয়োজন আছে? আর আমি যদি আমার যে বর্ণমালাগুলো 7টা বর্ণমালাগুলো রয়েছে, এই 7টা বর্ণমালা যদি আমি নিজে নিজে এক একটা বাটনের মধ্যে আমি যদি সেট করি, তাহলে কি আমার আর প্র্যাকটিসের প্রয়োজন আছে? তখন আর কোনো প্র্যাকটিসের আমার প্রয়োজন নেই। আচ্ছা মনে করেন এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আরেকটা সুন্দর উদাহরণ পেশ করি। আলিফ একটা আরবি বর্ণমালা। এই আলিফ যা আরবি বর্ণমালা, এই একটা বর্ণমালাকে একটা তাকের মধ্যে রাখছি। আপনার মনে করেন একটা কিতাবের রুম রয়েছে, আপনার একটা কিতাবের তাক রয়েছে, তাক। এই তাকের মধ্যে 29টা মানে খোফ রয়েছে, 29টা বাক্স রয়েছে। মনে করেন এই তাকের মধ্যে 29টা বাক্স, আলাদা আলাদা 29টা বাক্স আছে। এই আলাদা আলাদা 29টা বাক্সের ভিতরে আপনি যদি আলিফ একটা তাকের ভিতরে, বা একটা তাকের ভিতরে, তা একটা তাকের ভিতরে, সা একটা তাকের ভিতরে, জিম একটা তাকের ভিতরে রাখেন, তাহলে আপনাকে কি খুঁজতে কষ্ট হবে? মোটেও না। কেন? কারণ এই তাকগুলোর ভিতরে এই অক্ষরগুলো, এই বর্ণমালাগুলো তা আপনি নিজেই সাজাইছেন। অর্থাৎ আপনার কোন তাকের ভিতরে আপনি কোন তাফসিরের কিতাব রেখেছেন, কোন তাকের ভিতরে কোন হাদিসের কিতাব রেখেছেন, কোন তাকের ভিতরে কোন আরবি সাহিত্যের কিতাব রেখেছেন, কোন তাকের ভিতরে কোন আপনি কোন উপন্যাসের কিতাব রেখেছেন, এগুলো সবই তো কি আপনার জানা। এটা তো আর অন্য কেউ রাখিনি, আপনি নিজেই রাখছেন। তাহলে তো এখানে কি আপনার ভোলার কথা না, এটা তো সহজেই কি পেয়ে যাওয়ার কথা। ঠিক তেমনি ভাবে আমি যদি বা তাকের মধ্যে, বা যে তাকটার ভিতরে রয়েছে ওই তাকটার ভিতরে আমি যদি পে, উর্দুর একটা হরফ আছে পে, এই পেটা যদি আমি ওই তাকের ভিতরে রেখে দিই, তাহলে কি আমার আর মোটেও বুঝতে কষ্ট হবে যে এই পেটা কোথায় আছে? মোটেও হবে না। কেন? বলে এটা তো আমি নিজেই সাজাচ্ছি, এটা তো আমি নিজেই, এই পেটাকে আমি নিজেই সাজিয়ে রাখতেছি। যে এই বা নামক যে তাক, বা নামক যে বাটন, এই বাটনের ভিতরে তো পেটা আমি আমি নিজেই রেখেছি। তাহলে এইখানে শিফট বাটন ধরে আমি বার উপরে প্রেস করলেই কি আমার পে এসে যাবে। এখন আমরা যে এত কিছু শিখলাম, এত কিছু শুনলাম, কিন্তু আমি তো ওই বর্ণমালা কিভাবে সংযুক্ত করতে হয় বা কিভাবে আমি সংযুক্ত করব, এটা তো আমি শিখি নাই। আমার মূল কাজ, আমার মূল বিষয়, আজকের ক্লাসের মূল বিষয় এটাই, যে আমি কিভাবে এই বর্ণমালাগুলোকে সাজাবো, আমি কিভাবে কোন বাটনের মধ্যে এই বর্ণমালাগুলোকে আমি সেটিং করব, এটা আজকে মূল শিখার ক্লাস। এখন দেখেন আমরা সেটাকে শিখবো। আপনার ফন্ট ইনস্টল করা কমপ্লিট। এই ফন্ট ইনস্টল করাটা আহামরি কি কিছু ছিল না, এটা আহামরি কিছু না। এটা যদি আমি আপনাকে মৌখিকভাবে বলে দিতাম, তাও আপনি কি শিখে ফেলতেন। আপনাকে যদি আমি কি আপনার একটা মেসেজের মধ্যে আমি লিখে দিতাম যে আপনাকে এই ফন্ট দিচ্ছি, এটার ভিতরে আপনি জিপ থেকে আনজিপ করেন, আনজিপ করে ফাইলের ভিতরে ঢুকে আপনি ইনস্টল করে ফেলেন, আপনি এটাকে সহজে করে নিতে পারতেন। এটা আহামরি কষ্টের কোনো বিষয় না, বা এটা তেমন শেখার কোনো বিষয় না। কিন্তু আমাকে শিখতে হবে কি
তারপরও কি করেছি আমরা এটাকে জাস্ট ডাউনলোড করেছি, ডাউনলোড করা হয়ে গেছে। এখন টাইপ করার জন্য কি করতে হবে? তাহলে টাইপ করার জন্য আমাকে দুইটা সাইট ব্যবহার করতে হয়। একটা হলো অ্যারাবিক মোড অ্যাক্টিভ করা, সেটা তো করেছি অলরেডি। আর একটা হলো যে কি ফন্ট অ্যাক্টিভ করা, তাহলে আমি উর্দুতে টাইপ করতে পারবো। এখন এইখানে শেখার মূল কাজ হলো যে ওই সকল বর্ণমালাগুলো কিভাবে ওই সকল বর্ণগুলোর জায়গা মতো আমি সেট করতে পারবো। জায়গা মতো সেট করার জন্য সকল বর্ণমালা গুলোকে আমাকে আগে টাইপ করতে হবে। আমি যদি কি করতে চাই, আমি যদি জায়গা মতো সেট করতে চাই, তাহলে আমাকে সকল বর্ণমালাগুলো কি করতে হবে? সেট করতে হবে। দেখেন আমি উর্দু লিখতেছি, এটা আমরা রাইট লেফট করে নিলাম, আলিফ লিখলাম, স্পেস,
মাদ্রাসা ছাত্র ভাইরা যারা আছেন বাদ পড়ে গেলে বলেন আমারে, অক্ষর যদি বাদ পড়ে যায় থাকে আমাকে বলেন। এবার দেখেন, মোটামুটি আকারে মনে হয় সবগুলো লিখেছি, মনে হয় কোনটা বাদ যায়নি মনে হচ্ছে তোমার কাছে, এখন যদি কোনটা বাদ যায় থাকে বলতে পারেন। দেখেন এইগুলোর ভিতরে উর্দু যে অক্ষরগুলো রয়েছে এগুলোকে আমরা একটু আলাদা করে ফেলি। টেটা বাদ পড়েছে, টে। এগুলোকে আমি একটু কালার করে দিলাম। কেন কালার করলাম? এজন্য কালার করলাম যাতে করে আমি এই অক্ষরগুলোকে মানে বুঝতে পারি বা জানতে পারি যে এই অক্ষরগুলো আমার উর্দু অক্ষর। এই অতিরিক্ত অক্ষরগুলোকে আমাকে বর্ণমালার মধ্যে সেটিং করতে হবে। এই বর্ণমালাগুলোর ভিতরে আমাকে এই যে 29টা বর্ণমালা, এই 29টা বর্ণমালা এইখানে যে এইটা এই বর্ণমালাগুলো 36টা বর্ণমালা রয়েছে, এই 36টা বর্ণমালার ভিতরে আমার 29টা কিবোর্ডের মধ্যে আছে, আর 7টা বর্ণ আমাকে 7টা বর্ণ আমাকে করতে হবে কিবোর্ডের বাটনের মধ্যে আমাকে সেট করতে হবে। এজন্য আমি এটা কালার করে দিলাম। আর এগুলোকে কেন লিখলাম, এটা বোঝানোর জন্য লিখলাম, বা এটা আমার সামনে যখন থাকবে তখন আমি এটাকে এক একটা করে ধরে ধরে আমি সেট করতে পারবো, এই জন্য আমি এখানে লিখলাম। আমরা এখন আমরা এই যে এগুলো লিখলাম, লেখার পরে আমরা এখন এগুলোকে সেট আপ করবো। সেট আপ করার জন্য আমাকে কোথায় যেতে হবে? সেট আপ করার জন্য আমাকে এগুলো কিবোর্ডের মধ্যে সেট করার জন্য আমাকে মূলত চলে যেতে হবে স্যাম্বলে। এই স্যাম্বলটা কোথায়? এই স্যাম্বলটা হলো আমার এই যে উপরে যে অপশনটার কথা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? এই অপশনের মধ্যে যে ইনসার্ট নামক একটা অপশন, এই ইনসার্ট নামক অপশনের ভিতরে এই মাথায় দেখেন এই কর্নার দিকে স্যাম্বল, যে স্যাম্বলের মধ্যে ঢুকে আমি বারবার করে আপনাদেরকে মানে আমি আপনারা দেখছেন যে যে স্যাম্পলের মধ্যে ঢুকে আমি আমার এই উর্দু অক্ষরগুলোকে নিয়ে এসেছি। যেহেতু আমি এইখান থেকে যদি আমি একটা করে সেটিং মানে লিখতাম কিবোর্ডের মাধ্যম দিয়ে, তাহলে তো আরো দ্রুত লিখতে পারতাম, দ্রুত লেখা লেখা হয়ে যাইতো, টাইম নষ্ট হতো না। কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু বারবার স্যাম্পলে ঢুকে ঢুকে আমি কিন্তু উর্দু অক্ষরগুলো নিয়ে এসেছি। এই উর্দু অক্ষরগুলো এনেছি স্যাম্বলের ভিতর ঢুকে। আমি স্যাম্বলের ভিতর দিয়ে শুধু যে উর্দু সেট আপ করতে হয় কিভাবে এটা শিখবো না, বরং আরো 4টা জিনিস শিখবো। এটা সহ 4টা জিনিস শিখবো, আর এটা বাদে আরো 3টা শিখবো। সেই 3টা কি? এটা হলো যে কি, 1 নম্বর হলো যে কিছু মদের চিহ্ন রয়েছে। 1 নম্বরে হলো উর্দু এবং আরবির মধ্যে কিছু মদের চিহ্ন রয়েছে, সেই মদের চিহ্নগুলো আমি শিখবো। 2য় নম্বর হলো যে যুক্ত বর্ণগুলো আমি শিখবো। 3য় নম্বর হলো স্যাম্বলটা কি, স্যাম্বল কি, বা স্যাম্বলতে কি কি পাওয়া যায়, এই স্যাম্বলটাই শিখবো এক কথায়। 4র্থ নাম্বার হলো এই উর্দু অক্ষরগুলো, এই উর্দু বর্ণমালাগুলো কিভাবে আমি ওই স্যাম্পলের মধ্যে আমি সেট আপ করতে পারি, এগুলো আমি শিখবো। এই 4টা জিনিস আমি শিখবো। এখন এই স্যাম্বলটা কি জিনিস? এই যে স্যাম্বলটার কথা বারবার করে বলছি, স্যাম্বলটা কি জিনিস? স্যাম্বলটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা কমান্ড, মাইক্রোসফট ওয়ার্ডের একটা কমান্ড। এখন আমি তো মানে আপনাদেরকে ক্লাস করার 40 মিনিটের ভিতরে সীমাবদ্ধ রাখি, তো আজকে দেখতেছি যে 40 ওভার হয়ে আরো 40 ওভার হয়ে গেছে, এরপরও কি শেষ নামাতে পারতেছি না। এজন্য আজকে ক্লাসে এই পর্যন্ত রাখতেছি। আজকের ক্লাসে যদি এই
সেটিংটা কিভাবে করবো, এই স্যাম্পলের ভিতরে 4টা জিনিস শিখবো, এই 4টা জিনিস কি কি, এগুলো যদি নতুন করে আমি নতুন অধ্যায় শুরু করি, তাহলে এটা আরো হয়তো 40 মিনিট আমার সময় লাগতে পারে বা লেগে যেতে পারে। এজন্য আমি মেহেরবানি করে আজকে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে ক্লাস আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই সমাপ্তি ঘোষণা করতেছি। আগামী ক্লাসে আমরা এই উর্দু গুলো আমাদের কিবোর্ডের মধ্যে, বাটন গুলোর মধ্যে কিভাবে সংযুক্ত করতে পারি এটা শিখবো, এবং আরো যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো শিখবো। পাশাপাশি উর্দু টাইপের দ্রুততার সাথে কিভাবে করতে পারি এটাও ইনশাআল্লাহ শিখবো। এখন আপনারা যেন কেউ লিভ নিয়েন না, আপনারা কেউ লিভ নিয়েন না। একটু কথা সেটা হলো যে আমি তো আপনাদেরকে বলছিলাম যে ক্লাস আপনাদেরকে 25টা করাবো, কিন্তু বর্তমান আমি যে হালাত দেখতেছি এই হালাতে ক্লাস 25টাই পারবো না। এবং মনে করেন যে একটা লং সময় এসে যাবে, আমি যদি 25টা ক্লাস করাই তাহলে 3 মাস সময় লাগবে, আর যদি 25টার বেশি করাই তাহলে তখন 6 মাসের মতো লেগে যাবে। এখন আমি চাচ্ছি ক্লাসটা একটু দ্রুততার সাথে শেষ করতে, 3 মাস, 3.5 মাস বা 4 মাসের মধ্যে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। এজন্য আমি একটা সিদ্ধান্ত বা একটা পরামর্শ আসতে চাচ্ছি, সেটা হলো যে ক্লাসটা হয় আনলিমিটেড করেন, নতুবা ক্লাসটা সপ্তাহে 3 থেকে 4 দিন করেন। এটার ব্যাপারে আপনাদের একটু মতামত চাই। সবাই একটু মতামত দেন, দিয়ে এরপর ইনশাল্লাহ ক্লাস শেষ করেন, তো আমাদের জন্য প্রত্যেকের জন্য সুবিধা হবে। আপনারা কেউ আছেন?